এফএমজিপি, ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স এন্ড পলিসি, যেটার অধীনে ডিপার্টমেন্ট থাকছে ডিপার্টমেন্ট অফ মেরিটাইম ল এন্ড পলিসি, যেখান থেকে আপনি এলএলবি অনার্স ডিগ্রি পার্সু করতে পারবেন 4 বছর মেয়াদি। সো ইয়েস, অনেকের অনেক রকম শখ থাকে যে না ভাই আমি লতে পড়াশোনা করবো, এলএলবি ডিগ্রি নিব। সো কোন সেক্টরে যেতে পারি? জেনারেল ল এর সাথে এই ল এর যে ডিফারেন্টটি যেখানে চলে আসে সেটা হলো নর্মাল ল এর সাথে সাথে আমাদের মেরিটাইম ল রিলেটেড অনেকগুলো কোর্স এক্সট্রা পড়ানো হয়ে থাকে, যার কারণেই কিন্তু আমাদের এই সাবজেক্টটি অন্যান্য লয়ের চেয়ে একটু বেশি প্রেফারেবল মানুষের কাছে। সো ইয়েস, আপনি এখানে যদি পরীক্ষা দিতে চান বাকি ডিপার্টমেন্টস গুলোর মতো, ফ্যাকাল্টি গুলোর মতো আপনার এখানে ভর্তি পরীক্ষা দিয়ে আসতে হবে। সো 40টি আসনের বিপরীতে যেহেতু আপনার লড়াই করতে হবে, এবং এখানে কিন্তু বিজ্ঞান, মানবিক, ব্যবসায় 3টি বিভাগ থেকেই ছেলে পেলে অ্যাপ্লাই করতে পারছে। সো আপনার কিন্তু কম্পিটিশনাল লেভেলটা অনেকটা হার্ড হয়ে যাচ্ছে ডিপার্টমেন্টের ক্ষেত্রে বাকিগুলোর তুলনায়, কারণ বাকিগুলোতে আপনার লড়াই শুধুমাত্র বিজ্ঞান বিভাগের সাথে। সো ইয়েস, এখানে আমরা চলে আসবো কিভাবে কোন কোন সাবজেক্টগুলো নিয়ে আপনি পড়তে পারবেন না পারবেন সেটা সব কৌতূহলকে একদম ধূলিসাৎ করে দিয়ে যে বিষয়গুলোর উপর শুধু ফোকাস দিতে হবে তা হচ্ছে জেনারেল নলেজ কিংবা অ্যাকাউন্টিং কিংবা হচ্ছে ম্যাথমেটিক্স, যেটা একদম খুবই বেসিক ম্যাথমেটিক্স গুলো থাকে সেগুলো, কারণ এখান থেকে আপনার কোয়েশ্চেন চলে আসবে ইন টোটাল 25 মার্কসের। আবার যদি বলি যে অ্যানালিটিক্যাল এবিলিটি থাকবে এবং ক্রিটিক্যাল রিজনিং থাকবে 15 মার্কসের, এবং ইংলিশ থাকবে 35 মার্কসের, তারপর যদি বলি আইসিটি থাকবে 25 মার্কসের। সো সবকিছু মিলে কিন্তু আপনার 100 মার্কস এখান থেকে চলে আসতে হবে। এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝখানে আপনি সময় কি পাবেন? মাত্র 90 মিনিট আপনার পরীক্ষার হলে অ্যান্সার করার জন্য। আর মেরিটাইম গভর্নেন্স এন্ড পলিসির এই পরীক্ষাটির মাধ্যমে কিন্তু আসন্ন সেশনের যে প্রথম পরীক্ষাটি সেটি যাত্রা শুরু হতে যাচ্ছে। সো ইয়েস, আপনার প্রিপারেশনের টাইম কিন্তু ইতিমধ্যে অনেক কমে গেছে, এবং নৈমিত্তিক ফরম্যাটের প্রিপারেশনের জন্য হাড্ডাহাড্ডি ভাবে লড়াই শুরু করে দেন। আপনার যা যা কিছু সহায়ক বইটি আছে সবকিছুর প্রিপারেশন শুরু করে দেন। সো যদি বলি আপনার হেল্প হতে পারে কি কি ক্ষেত্রে, সেটা হচ্ছে অনেকে আমার কাছে অনেক রকম প্রশ্ন করে থাকে যে ভাই আমি কি আইবিএ রিলেটেড প্রশ্নের দিকে একটু ব্যাকআপ নিতে পারি, প্রিপারেশন নিতে পারি, তাহলে নাকি হচ্ছে একটু আইএসএসবি রিলেটেড প্রিপারেশন নিতে পারি, কোন দিকে আমি যাবো? আমি আপনাকে বেসিকলি বলে দিই, এখানে যে ম্যাথমেটিক্স গুলো থাকবে সেগুলো হচ্ছে একদম কোর ম্যাথমেটিক্স। আমরা ছোটবেলায় যে ঐকিক নিয়ম করতাম অথবা হচ্ছে আপনার শখ করার কিছু অঙ্ক করতাম, সেগুলোই জাস্ট ইংলিশ ফরম্যাটে হবে। তারপর ক্রিটিক্যাল রিজনিং এর জন্য আপনার তো হার্ড লাইনে যাওয়ার কোনো দরকার নেই, যে আপনি জিমেটের বই সলভ করছেন, আবার একদম হাই লেভেলের আইকিউ এনরিচ করে ফেলতেছেন, আইকিউ লেভেল 100 এর মধ্যে 95-98% লাগবে। নো ব্রাদার, এরকম কোনো কিছু দরকার নেই। আপনি হচ্ছে বেসিক আইকিউ, যেটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল রিজনিং এবং হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি, যেগুলো ম্যাথমেটিক্যাল এবং কিছুটা কমন সেন্স রিলেটেড, সেদিকেই আপনি থাকবেন। সো আইসিটি বেসিক্যালি আপনার ইন্টারমিডিয়েটের যে কারিকুলাম আছে সেটা থেকে আসবে। তারপর ইংলিশটাকে আমরা অবভিয়াসলি কনস্ট্রাকটিভ ধরি, কমিউনিকেটিভ ধরি। সো এটা থেকে একটু আপনার প্রোগ্রেসিভ মোডে থাকতে হবে। আর যদি বলতে চাই বাকি আপনার জেনারেল নলেজ, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, এগুলোর জন্য আমরা জানি কমার্সের ছেলেরা হচ্ছে হয়তো অ্যাকাউন্টিংকে বেশি প্রেফার করে থাকে তারা অ্যান্সার করার জন্য, আর জেনারেল নলেজটা প্রেফার করে থাকে মানবিকের যারা, আর যারা সায়েন্সের তারাই হচ্ছে একটু ম্যাথমেটিক্সের দিকে বেশি ঝোঁক থাকে যে না ম্যাথটাকে আমি অ্যান্সার করতে পারবো কিছু। সো যাই হোক, সবকিছুর সাথে তাল মিলিয়ে আপনার প্রিপারেশনটাকে বেস্ট ভাবে গড়ে তুলুন, কারণ 20 তারিখ আপনার পরীক্ষা চলে আসলো একদম দরজা করার কাট করার মাঝেই যদি আমি বলতে চাই। সো সবকিছু মিলিয়ে ঝিলিয়ে ললিপপের সাথেই থাকবেন। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি ডিপার্টমেন্ট অফ মেরিটাইম ল এন্ড পলিসি থেকে ইরাজ বিন মোস্তফা কামাল। সো স্টে কানেক্টেড।